আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আসলে আপনাদের মাঝে এসেছি আমাদের দাহের ইউনিয়নের একটি প্রতিষ্ঠিত সংগঠন, মানবিক সংগঠন। এই সংগঠনের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। তো এই সংগঠনটি আসলে এখানে একটি ব্যালট আছে, এই ব্যালটটা আপনাদের হাতের সাথে যাবে, আপনারা একটু পড়ে দেখবেন। তার আগে আমি আপনাদের সবাইকে একটু পড়ে শোনাই। জ্বালিয়ে মানবতার আলো, দূর করবো সকল আধার কালো, আমাদের শক্তি সুশিক্ষা প্রগতি। প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরাও পারি মানব কল্যাণ সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন। আমরাও পারি মানব কল্যাণ সংগঠন। এই সংগঠনের মূল কাজ হচ্ছে সমাজের প্রত্যেকটি স্তর থেকে অমানবিকতা, অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে একটি সুখী, সমৃদ্ধ, সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করা। আসুন, আপনিও পারেন আমাদের এই সংগঠনের একজন গর্বিত সদস্য হয়ে অসহায় দুস্থ মানুষের পাশে থেকে মানবতার আলো জ্বালাতে। আসলে এই অনেকেই আমাদের সংগঠনের নাম হচ্ছে আমরাও পারি। আসলে কিছু কিছু কাজকাম আছে, দেখা যাচ্ছে আমরা কিছু কিছু কাজকাম নিজেরা করি, একা একা করি। আর কিছু কাজকাম আছে আমরা কিন্তু একা করতে পারি না। এরকম কাজ আছে কিনা? একা একা করতে পারি না, মানুষের সহযোগিতা লাগে। সহযোগিতা নিয়ে সবাই মিলে সামনের দিকে এগিয়ে গেলে সুন্দর শিক্ষা, সুন্দর সমাজ ব্যবস্থা, সুন্দর পরিবেশ গঠন করা সম্ভব। একত্রে একটা সুশিক্ষা, সুশক্তি যদি নিয়ে আমরা আগে যাই, তাহলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এখন আমাদের সংগঠনের কাজ হচ্ছে, আমাদের সংগঠনের সংগঠন বলতে একটা, এই সংগঠনের একটা দাতা সংগঠন। এই সংগঠন কিন্তু রাজনৈতিক নাই এবং সরকারি কোনো ফান্ড থেকে টাকা আসে না। আমার মতো, আপনার মতো মানুষ যারা আছে সংগঠনের সদস্য, তারা এই সংগঠনের টাকা ডোনেট করে, প্রতি মাসে একটা টাকা ডোনেট করে এবং যে যার মতো করে টাকা দেয়। দেশ এবং দেশের বাইরে যারা আছে, এই টাকা দিয়ে সংগঠনটি চলে। এবং সংগঠন চলে, এই সংগঠনের আয়ের পথ, এই সংগঠনের সদস্য যারা আছে এই টাকা দিয়ে আয় হয়। আর ব্যয়ের কিছু পয়েন্টের কথা বলি। ব্যয় হয় হচ্ছে এই মৌলিক চাহিদা, তো আমরা সবাই জানি মৌলিক চাহিদা, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এইগুলো। তেমন এর মধ্যে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা আছে, যেমন একটা শিক্ষা এবং চিকিৎসা। চিকিৎসার খাতে বড় ব্যয় একটা খাত। এই খাতে যারা অসহায়, দরিদ্র সীমার মধ্যে যারা বসবাস করে, তারা জানে যে আসলে জীবন কত কঠিন। আমরা যারা সুস্থ আছি, দেখেন, আমরা যারা সুস্থ আছি, এই সুস্থ থেকেও টাকা পয়সা রোজগার করে সংসারে ব্রেকআপ দিয়ে এই সন্তানদের চিকিৎসা এবং শিক্ষার ব্যাপারটা সম্পূর্ণভাবে গড়ে তুলতে, সুন্দরভাবে চালানো কিন্তু খুব কঠিন একটা কাজ। আমরা সবাই জানি। হয়তো কিছু মানুষ ভালো টাকা ইনকাম করছে, ভালো পয়সা ইনকাম করছে, তারা তো ভালো আছে। কিন্তু যাদের ইনকাম সোর্স খুব কম এবং যে পরিবারের মেন উপার্জন করার মানুষটি মারা গেছে, তার কি অবস্থা? আসলে খুব খারাপ। আমরা আমাদের সংগঠন যে দেখেছি এমন এমন কিছু পরিবারের কাছে, যে পরিবারের সদস্যরা, 4টা পরিবারের মানুষ থাকলে 4জনই অসুস্থ। আমরা দেখেছি যে অসুস্থ একটা পরিবারের 4জন অসুস্থ, 3জন অসুস্থ। তাদের ইনকাম করবে কে, আর ওষুধ কিনবে কে, আর খাবে কে? খুবই কষ্টের একটা ব্যাপার। এই জন্য আমাদের এই সংগঠনে একটি ফান্ড করেছে। এই ফান্ড থেকে অসহায় দুস্থ মানুষের সেবা করার জন্য নিজ দায়িত্বে পৌঁছে দেয়। কিছু টাকা পয়সা আসে, সেই টাকা পয়সা নিজ দায়িত্ব থেকে নিজের দায়িত্ব নিয়ে সংগঠন পৌঁছে দেয়। যখন আপনাদের এখানে আসা, আপনাদের সহযোগিতা পাইলে, আপনাদের তথ্য পাইলে, আপনারা আপনাদের গ্রামে যারা এরকম দরিদ্র সীমার মধ্যে যারা আছে, এরকম তথ্য পাইলে আমাদের সংগঠনকে দিবেন। কারণ এই সংগঠনের যে ব্যালটের নাম্বারও আছে, আর কিছু ভিজিটিং কার্ড আছে। আর বিশেষ কিছু জানার আগ্রহ থাকলে, যদি মনে করেন যে মানবিক কাজ, এই মানবিক কাজে থাকে, আসলে সত্যি কথা বলতে কি, আমরা যখন জীবিকা অর্জনের জন্য কাজ কাম করি, এর মধ্যে কিন্তু ভালো কাজ, খারাপ কাজ আমরা সবাই কিন্তু বুঝি যে কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ। আসলে আমার মনে হয় কি, যে আমাদের জীবন দশায় কাজ কামের মধ্য দিয়ে যখন আমরা কাজ কাম শেষে বাড়ি ফিরি, তখন যদি হিসাব করে দেখি যে আমরা মানুষের কল্যাণের জন্য কতটুকু করতে পেরেছি, যদি মনে হয় যে মানুষের কল্যাণে যদি একটু হলেও উপকার করতে পেরেছি, তাহলেই কিন্তু এই মানব জীবন সার্থক। আর এই দুনিয়ার পরে আমরা অল্প জিন্দগি নিয়ে এসেছি। আমাদের ইমাম সাহেব কিছুদিন আগে বললো, এই কয়েকটা সেকেন্ড মাত্র, এই সময়ের মধ্যে যদি হিংসা, নিন্দা, এই হিংসার এই আগুন ঊর্ধ্বমুখী না রেখে নিচের দিকের মানুষ, আমার পজিশন থেকে নিচের পজিশনের মানুষগুলো কেমন আছে, এটা দেখে যদি আমরা চলি, তাহলে কিন্তু আমি একা না, আমরা সবাই মিলে কিন্তু একটা সুখী সমৃদ্ধ সমাজ উপহার দিতে পারবো। সবাই একটু ভালোভাবে বসবাস করতে পারবো। কারণ কি, যারা অসহায় জীবন যাপন করছে, তাদের খোঁজ খবর নেওয়া কিন্তু আপনার বাড়ির আশেপাশে যারা আছে তাদের দায়িত্ব।
হ্যাঁ, এই দায়িত্ব বোধ যদি নিজের ভিতরে থাকে, দেখবেন একটু সবাই মিলে কিন্তু সুখে থাকা যাবে, ভালো থাকা যাবে। তা আসুন, আমাদের সংগঠনের মধ্য দিয়ে হলেও বা আপনার নিজের মধ্যে দিয়ে নিজে যদি করতে পারেন, মানুষের পাশে থাকবেন। আর একা যেটা করতে পারছেন না, এরকম সংগঠনের মধ্য দিয়ে আমরা সবাই একটি সুন্দর সুখী সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করব। এবং এলাকায় আপনাদের বাড়ির আশেপাশে যারা আছে, দরিদ্র সীমার মধ্যে যারা আছে, যাদের গার্জেন মারা গেছে, একমাত্র উপার্জন করা মানুষ মারা গেছে, 2-5টা সন্তান আছে, তারা কি খাচ্ছে, কি করছে, কি পড়াশোনা করছে, কোথায় যাচ্ছে, এটা খোঁজ নিয়ে আপনি নিজে না পারলেও তথ্য দিব না। আমাদের তথ্য দিলে কি হবে, আপনার এই তথ্যই আমরা যে পরিবারের কাছে এই সংগঠন পৌঁছালে একটু হলেও দেখা যাচ্ছে যে আর্থিক সহযোগিতা তারা পাবে, করা হবে ইনশাল্লাহ। এইটা নিয়েই এই সংগঠন কাজ করে আসছে। তো সবাই যার যার মতামত যদি কোনো শেয়ার করার ব্যাপার থাকে, আমরা বসবো কিছুক্ষণ, আপনারা আসবেন, আমরা মত বিনিময় করবো। আমাদের ছোট একটু ঘর, এখানে একটা বক্স আছে, বক্সে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ করতে সুগন্ধি আতর। তো এখানে ছোট একটু ঘর আমরা মসজিদে এনেছি। আপনারা যারা সুগন্ধি পছন্দ করেন, তারা মুসল্লি যারা আসবেন, তারা মসজিদে আসবেন, সুগন্ধি ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু হোক, সমাজের জন্য ভালো কিছু হোক। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সুন্দর পরিবেশে আমরা সবাই এগিয়ে যাবো। এই যাওয়া দিয়ে আপনাদের এখন এই কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।